ফ্রেন্ডস, পিসিওএস রোগটি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বর্তমান সময়ে মেয়েদের এবং মহিলাদের অনেক বেশি পরিমাণে রোগটি দেখা যাচ্ছে। পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজটি কী কারণে হয়, অনেক বোনেদের প্রশ্ন চলে এসেছে। ইউটিউবের লাইভ প্রোগ্রাম কিংবা যে কোনো সময় এই প্রশ্নটি বারবার সাধারণভাবে আমাদের উত্তর দিতে হয়। পিসিওএস রোগটি কেন, কী কারণে হচ্ছে, এই রোগটি সাধারণভাবে বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। এই রোগটির কারণ সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। 99% মহিলারা এবং 99% ব্যক্তি সাধারণত বুঝতে ভুল করেন যে পিসিওএস রোগটি কতটা বিপজ্জনক এবং কী কারণে হয়, এবং জেনে সতর্ক থাকলে আমাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বিশেষ করে মহিলাদের অনেক কমে যায়। এবং যারা বাচ্চা হচ্ছে না তারা অধিকাংশ কারণে দেখা যায় পিসিওএস ডিজিজ। এর প্রধান কারণ হচ্ছে হেলদি লাইফস্টাইলে না চলা। হ্যাঁ বন্ধুরা, গুরুত্বপূর্ণ আজকের আয়োজনটি না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। পিসিওএস একটি রোগ যেটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই রোগটি সাধারণভাবেই হয়ে থাকে মহিলাদের। এই রোগটি সাধারণত ওভারিতে সমস্যাটি হয়। এর প্রধান কারণ হচ্ছে বর্তমান সময়ে হেলদি লাইফস্টাইল না চলা, চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করা, ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত প্রকার, প্রিজারভেটিভ বা প্রসেসিং ফুড বেশি খাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এ ধরনের খাবারগুলো বেশি মাত্রায় খাওয়ার কারণে মহিলাদের কিন্তু এই রোগটি কমন আকার ধারণ করেছে, এবং এটিও এত বেশি পরিমাণ ছড়িয়ে পড়েছে যে মহিলাদের গর্ভবতী হতে বাধা প্রদান ও বন্ধ্যাত্ব সমস্যা রোগ তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই রোগ থেকে বাঁচতে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। অনেকে আছে খাবার গ্রহণ করতে করতে পেট ভর্তি করে গলা পর্যন্ত খাওয়ার একটা অনেকের অভ্যাস আছে। এই অভ্যাসটি ত্যাগ করতে হবে। আপনাদের একটু ইসলামিক নিয়মকানুন আছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ভাগ খাবারের ভিতরে 1 ভাগ পরিমাণ খাবার, 1 ভাগ পানি এবং 1 ভাগ ফাঁকা রাখার পরামর্শটি। এটি সর্বোত্তম পরামর্শ। এটি চিকিৎসা সেবার একটা সর্বোচ্চ সেবার একটা বিশাল একটা ধারণা। চিকিৎসা সেবার আধুনিক গবেষণায় তাই উঠে এসেছে আপনাকে খাবার সম্পূর্ণরূপে গ্রহণ না করে আপনি খাবারটাকে অবশ্যই 3 ভাগে ভাগ করে খাবারের পেট অংশটির 1 ভাগ খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, আর 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করবেন। এটি আপনার সর্বোত্তম পন্থা। এছাড়াও আপনি যখন খাবারটা গ্রহণ করবেন তখন সুন্দরভাবে চিবিয়ে গ্রহণ করবেন। এটি খাবার চিবিয়ে গ্রহণ করলে সঠিক পুষ্টিগুণ, ভিটামিন, মিনারেলস সঠিকভাবে অ্যাবজর্পশন হয়, এবং পিসিওএস রোগ প্রতিরোধে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ বন্ধুরা, আজকের যে সমস্ত নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। এছাড়াও যে সমস্ত বোনেরা পিসিওএস রোগে লম্বা সময় ধরে ভুগছেন তারা কিন্তু তাদের খাদ্যাভ্যাসে স্বাভাবিক খাবার এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবারকে একদম দূর করে দিয়ে কমিয়ে ফেলে সাধারণভাবে যে সমস্ত ন্যাচারাল খাবার আছে এই সমস্ত খাবার বেশি খান। বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসিং ফুড একদম বন্ধ করে স্বাভাবিক জীবনে চলে আসলে কিন্তু পিসিওএস রোগ থেকে খুবই দ্রুত আপনি মুক্ত হতে পারেন। এছাড়াও এই রোগটি যদি খুবই কষ্টদায়ক হয়ে ওঠে তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেক আপ সেন্টারে একজন রেজিস্ট্রিপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। তবে হেলদি লাইফস্টাইলে না ফিরলে আপনার রোগটি আবার বারংবার ডিস্টার্ব করতে পারে। তাই আপনাকে হেলদি লাইফস্টাইলে চলতে হবে। যদি চিকিৎসা পরামর্শ নিয়েও থাকেন তবে আপনার হেলদি লাইফস্টাইলে চলা সারাটি জীবনের জন্য অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ এটি রোগটি প্রতিরোধ করে, পরবর্তীতে রোগটি না ফিরে আসে সেক্ষেত্রেও সহায়তা করবে। তাই আপনাকে অবশ্যই সঠিকভাবে প্রসেসিং ফুড, প্রসেসিং মিট এবং প্রিজারভেটিভ ফুড এগুলো বাদ দিয়ে ন্যাচারাল যে সমস্ত খাবার এবং বাসায় তৈরি করা খাবারই বেশি গুরুত্বপূর্ণ ও মনোযোগী হয়ে উঠতে হবে। এটি আপনাকে সুস্থ রাখতে এবং পিসিওএস রোগ প্রতিরোধ করে আপনাকে আপনার পেটে বাচ্চা এসে আপনি সুস্থ একটি বাচ্চা জন্ম দিতে পারেন, এবং এতে করেই কিন্তু আপনার বন্ধ্যাত্ব রোগটি কেটে যাবে, ইনফার্টিলিটি প্রবলেম কেটে যাবে, এমনকি মৃত্যুর মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকেও আপনি দিব্যি সহজ উপায়ে সুস্থ থাকতে পারেন বিনামূল্যে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।